আছে না? দেখবেন প্রায় যুবকদের বউ থাকে না, বউ ভেগে চলে গিয়েছে আর একজনের সাথে, 2টা 3টা করে সন্তান, তাও দেখে ভাগে যায়। আছে না নাই? তাহলে সমস্যা আমাদের, ঠিক কিনা বলেন? এই জন্য দেখবেন আমার মা বোনদেরকেও সতর্ক করে যায়, ও আমার মা বোনেরা। আবার দেখবেন কিছু কিছু যুবক আছে বউ নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে, টিকটক। আছে নাকি আপনাদের এলাকায় বউ নিয়ে টিকটক করে? আছে নাকি? আছে 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 না? এমন এমন টিকটক করে তাদের পেট পর্যন্ত দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? ওর পেটে যে সন্তান হবে সে হলো ডিপজল। কথা বলেন ঠিক কিনা? ওর পেটে যে সন্তান হবে হলো সে হলো নিশা সৌদকার, খুনি, আসিরার মতো জালেম, স্বৈরাচারী। কথা বলেন ঠিক কিনা? ওর পেটে সন্তান হাদির মতো একজন বীর সৈনিক হবে না। কথা বলেন ঠিক কিনা? ওর মতো ওর পেটে সন্তান একজন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো আর সন্তান জন্মগ্রহণ করে না। কথা বলেন ঠিক কিনা? ও মা, পদ্মার আড়ালে মা বোনেরা, আমি তোমাদেরকেই বলছি, তোমার পেটটা হলো সোনার খনি। কথা বলেন ঠিক কিনা? তোমার পেট থেকে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছে। ভালো হয়ে যাও। আর কিছু কিছু যুবকরাও বউ নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। কিভাবে বউ স্ত্রী ঘুমাচ্ছে, কিভাবে বিয়ে করছে তাও ফেসবুকে দিছে, আজ রাতে বিয়ে করলাম। দেখছেন না আপনারা? হাসান মিসা দেখছেন? কয়েকদিন আগে, 2 দিন আগে দেখলাম, 2 দিন আগে দেখলাম, আমি স্ক্রিনশট মেরে রেখেছি। এই সমস্ত করবেন না। বিয়ে করছে, বাসর ঘরে স্ত্রী আর স্বামী বসা, ফেসবুকে দিয়েছে, এখন আমরা বসে আছি। সকালবেলা আবার এমন ভাষা ওইখানে প্রয়োগ করেছে, মাইন্ডে নেবেন না কেউ। এমন ভাষায় ওইখানে লিখছে যে গোসল করার আগে এই ছবি আর গোসল করার পরে এই ছবি। নাউজুবিল্লাহ বলবেন না? এদেরকে দেখতে পেলে জুতা পিটা করতে করতে এদের বাংলার জমিন ছাড়া করবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কোরআন সংসদ ভবনে আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন যদি সংসদ ভবনে থাকে, এই সমস্ত বেপর্দাহীন বেশরম মহিলারা আর চলাফেরা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একটা উদাহরণ দিই আপনাদের সামনে, চমৎকার, এদিক মন দেন, চমৎকার একটা উদাহরণ। এক মডেলিং মা, আপনার এলাকার ছোট্ট বাচ্চাকে আপনি যা শিখাবেন তাই কিন্তু শিখবে। ছোট্ট বাচ্চা, 2 বছর বয়স, আপনি যা শিখাবেন তাই কিন্তু শিখবে। এক মডেলিং মা ছোট্ট বাচ্চাকে নিয়ে নানার বাড়িতে গিয়েছে বেড়ানোর জন্য। এখন ওই বাচ্চাটা ঘুরে ফিরে খেলা করে, পানি খায়, আর বলে মা আমি একটু প্রস্রাব করবো, মা আমি একটু প্রস্রাব করবো। মা সেজে গুজে বসে আছে, সুন্দরী। এখন মা ডাক দিয়ে বলতেছেন, তোর যখন প্রস্রাব লাগবে তুই আমার কানের কাছে এসে বলবি মা আমি একটু গান শোনাবো। শিক্ষা দিলেন কে? ছোট্ট বাচ্চাকে আপনি যা শিখাবেন তাই কিন্তু শিখবে। কথা বলেন ঠিক কিনা? এখন বারবার প্রস্রাব লাগে আর মায়ের কানের কাছে এসে বলে মা আমি একটু গান শোনাবো। বাচ্চাটা কিছুদিন পরে বাসাতে আসার পরে, কিছুদিন পর ঈদের সময় গিয়েছে বেড়ানোর জন্য নানার বাড়ি। রাতের বেলায় ছোট্ট বাচ্চাটা বায়না ধরেছে আমি একটু নানার কাছে ঘুমাবো। এখন আমি একটু নানার কাছে ঘুমাবো। রাতের বেলায় 1টা দিকে, 12টার দিকে ওর লাগেছে প্রস্রাব। ও নানার ডাক দিয়ে বলে ও না 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 ওঠো আমি একটু গান শোনাবো। ও না 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 ওঠো আমি একটু গান শোনাবো। নানা বলে আর তুই তো ভারী বেদব, এত রাতে কেউ গান শোনানোর কথা বলে? এখন ঘুমা, শোনাস কাল সকালে শোনাস। এখন বলেন তো দেখি, চাপ যদি লাগে মাথায় কাজ কি করে? এখন অস্থির, প্রস্রাব লাগেছে, কি করবে বেচারি? বারবার নানাকে ডাকে নানা নানা আমি একটু গান শোনাবো। নানা বলে আচ্ছা ঠিক আছে তুই শোনা, আস্তে আস্তে এসে আমার কানের কাছে এসে শোনা। ছোট্ট বাচ্চাটা বোঝে না, আস্তে আস্তে এসে চেন্নে খুলে নানার কানের কাছে করে মেরে। শিক্ষা দিলেন কে? মা। আপনার সন্তানকে আপনি আলিফ বাতা সা শিখান, কোরআন শিখান, আপনার সন্তান বড় হয়ে একজন আলেম হবে। কথা বলেন ঠিক কিনা?
কোন আলেম দেখছেন নাকি? মসজিদের ইমাম সাহেব দেখছেন নাকি তাদের 6 থেকে 7,000 টাকা বেতন কোন ইমাম সাহেবের পিতা মাতা বৃদ্ধাশ্রমে? কিন্তু একজন উকিল মাসে 1 লাখ টাকা, একজন জজের বেতন হলো 2 লাখ টাকা, একজন প্রধানমন্ত্রীর বেতন হলো 5 লাখ টাকা হলেও তাদের মা পিতামাতা থাকে হলো বৃদ্ধাশ্রমে। কথা বলেন ঠিক কিনা? এটা আপনার আমার দোষের কারণে। কেননা আপনার সন্তানকে আমি ছোট্টবেলা থেকে আপনি কোরআন শিক্ষায় শিক্ষিত করেননি। কথা বলেন ঠিক কিনা? খালি শিক্ষিত মাস্টার্স জজ ব্যারিস্টার হইলে শিক্ষিত হয় না, যার ভিতরে কোরআনের জ্ঞান নাই সে হলো মূর্খ, অশিক্ষিত। কথা বলেন ঠিক কিনা? সাপোজ একটা দেখেন,